ওয়েলকাম হরর ভিডিওতে। চলো দেখা যাক। তাদের একটি ছোট্ট বাচ্চাও শুয়েছিল, আর একটু পরে সেই বাচ্চাটি জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে এবং তার দিক পরিবর্তন করে বিছানা থেকে নিচে পড়ে যায়। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে এটা কোনো সাধারণ ঘটনা, তবে এই ভিডিওর পেছনের আসল কাহিনী শুনলে আপনিও থমকে উঠবেন। আর বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন যে বাচ্চাটি কান্না করছে, কিন্তু অবাক করা বিষয় হলো এখানে তার কান্না কেউ শুনতে পাচ্ছিল না। আর এই বাচ্চা তো হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মনে হচ্ছে যে পিছন দিক থেকে তার পা ধরে হয়তো কেউ তাকে টানছে, যার কারণে সে সামনে যেতে চাইলেও কোনোভাবে সামনে যেতে পারছে না। আর এই ভিডিওর পেছনে সত্য যখন আপনি জানতে পারবেন তখন আপনার গায়ের লোম পর্যন্ত শিউরে উঠবে। তো এই ভিডিওটির সত্যতা জানার জন্য পুরো ভিডিওটি জুড়েই আমাদের সাথে থাকুন। আচ্ছা বন্ধুরা, একবার ভাবুন তো যে আপনার সামনে রাস্তাতে যদি এমন কোনো অটো দেখেন যেই অটোতে কোনো ড্রাইভারই থাকে না, তবে আপনার কেমন লাগবে? প্রথম অবস্থায় আপনি হয়তো ভাবতে পারেন যে এর ড্রাইভার এখান থেকে নেমে পড়েছে আর গাড়িটি একা একাই চলছে, তবে আপনি ভুল ভাবছেন। আর এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে এখানে ড্রাইভার ছাড়া একটি গাড়ি হঠাৎ করে পেছন দিকে নেয়, আর এরপরে ব্রেক ঘুরিয়ে সে সোজা রাস্তায় চলতে শুরু করে। এমন অবস্থায় এখানে দাঁড়িয়ে থাকা এই ছেলে দুটো ঘটনাটি দেখার পর এই অটোটির পিছনে ছুটতে শুরু করে, যাতে করে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। মনে হতে পারে যে ভুলবশত হয়তো গাড়িটি স্টার্ট হয়ে গিয়েছিল এবং চলতে শুরু করেছিল, তবে ভাবার বিষয়টা এটাই যে গাড়ি তো সামনে চলতে পারত, কিন্তু এভাবে ব্রেক করে আবার ব্যাকে নিয়ে চলাটা আসলেই টাফ। সচরাচর কোনো ড্রাইভার ছাড়া এমনটা করা একেবারেই অসম্ভব। তবে আপনার কি মনে হয় যে এই গাড়িটি কিভাবে চলছিল? আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমার মনে হয় কি এটা এখানে রিমোট থাকা এই কন্ট্রোল। লোকটি কলম্বিয়ার একটি প্রাইভেট বিল্ডিং এর নাইট শিফটে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছিল। তখনই বাইরে থেকে কেউ যেন তার নাম ধরে ডাকে, আর এরপরে সে হাতের ইশারা করে। কিছুক্ষণ পর লোকটি তো তাকে দরজা খুলে ভেতরে আনতে যায়, কিন্তু আমরা সেখানে কাউকে দেখতে পাচ্ছি না। অবাক করা বিষয় হলো কিছুক্ষণের মধ্যেই এই লোকটি তার হাত নাড়িয়ে কাউকে কিছু বলছে, কিন্তু ক্যামেরাতে কিছুই দেখা যাচ্ছে না। এই অবস্থায় কন্ট্রোল প্যানেল রুম থেকে তার এইরকম অদ্ভুত আচরণ লক্ষ্য করতে থাকে আর দেখে যে সে কারো সাথে কথা বলছে। এমন অবস্থায় কন্ট্রোল প্যানেল থেকে তাকে ওয়াকি টকিতে কন্ট্যাক্ট করা হয় আর তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কার সাথে কথা বলছো। এই অবস্থায় লোকটি বলে যে এক বুড়ি মহিলা এখানে এসেছে আর সে ভেতরে যাওয়ার রাস্তা খুঁজছে, কিন্তু কন্ট্রোল প্যানেল থেকে যখন তাকে বলা হয় যে সেখানে কেউ নেই, তখন সে তাড়াহুড়ো করে লিফটের বাটন খুঁজে আর সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে পালিয়ে যাওয়াটাই উত্তম মনে করেছিল। আর সে তার নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে। একবার ভাবুন তো যদি আপনার সাথে এরকম কোনো ঘটনা ঘটে যায় তবে আপনার কেমন লাগবে? থাইল্যান্ডের এক মুসলিম পরিবারের এক ছেলের আর এক মেয়ের বিবাহ সম্পন্ন হচ্ছিল। ইসলামিক রীতিনীতি অনুযায়ী তাদের বৈবাহিক কার্যক্রম শুরু করা হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে থাকা মেয়েটি হঠাৎ করে কেমন আজব বিহেভিয়ার করতে থাকে। আর এই অবস্থায় প্রত্যক্ষদর্শীরা দেখে যে মেয়েটি সাথে সাথে তার চোখ বড় করে দেয় আর যেন মনে হচ্ছে পেছন দিক থেকে তার ঘাড় ধরে কেউ টানছে। এই অবস্থায় মেয়েটি চিৎকার করে চেষ্টা করলেও মেয়েটির মুখ থেকে কোনো আওয়াজই বের হচ্ছিল না। আপনার কি মনে হয় মেয়েটি কি নিজে থেকে এরকম করছিল, নাকি তার পেছনে কোনো শয়তানি শক্তির হাত রয়েছে? আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। শ্রীলঙ্কার সমুদ্র কিনারা থেকে রাতের বেলায় এই ভিডিওটি রেকর্ড করা হয়, যেখানে কিছু জেলেরা মাছ ধরার কাজ করছিল, আর তখনই তারা হঠাৎ করে দেখতে পায় যে সেখানে মানুষরূপী একটি মাছ ওপর দিকে ভেসে আসে। তারা তো তাড়াহুড়ো করে সেখানে যায় এবং এটিকে দেখার চেষ্টা করে। এবার তারা কোনো মতে সেটিকে ধরার সাহসও পাচ্ছিল না, তবে কিছুক্ষণের মধ্যেই এই মানুষরূপী মাছটি যেন জীবিত হয়ে ওঠে। আর এরপরে লোকেরা যখন তার পেঁচিয়ে থাকা জালটি ছুটিয়ে দেয়, তখনই এই মাছরূপী মারমেইডটি পানিতে চলে যাওয়ার চেষ্টা করতে থাকে। শুনতেছে এখন। আর ফুপি কথা বলি না, ভিডিও বানাই। শুরু করে। আপনি বিশ্বাস করতে পারবেন না, মাত্র 10 দিনের মধ্যে সে 4 জন মানুষকে হত্যা করে ফেলেছে। আর সেই সব মানুষগুলো এমন মানুষ ছিল যাদেরকে সে আগে থেকে চিনতো না। তারপরেও সে ছোট ছোট বাচ্চাদের সামনে এই মানুষগুলোকে খুবই ভয়ঙ্কর ভাবে হত্যা করে। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে, কিন্তু এরপর পুলিশ যখন তাকে জিজ্ঞেস করে তুমি এতগুলো খুন কেন করেছো, তখন তার উত্তর শুনে আপনিও অবাক হয়ে যাবেন। সে বলে এই হত্যাগুলো করার কারণে তার ভেতরে কোনো আক্ষেপ নেই, কেননা সে তার ইজিপশন গডকে খুশি করার জন্য এই লোকগুলোকে বলি দিয়েছে।
তাই এই মানুষগুলোর মৃত্যুতে কিংবা এই হত্যাকাণ্ড সংঘটিত করার কারণে তার ভেতরে কোনো আক্ষেপ কিংবা অনুশোচনাই নেই। এরপর তাকে যখন জজদের কাছে নিয়ে যাওয়া হয় তখন সে রাস্তায় থাকা গার্ডদেরকে খুবই নোংরা ভাষায় গালাগালি করতে থাকে। শুধু তাই নয়, সে কোর্টের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই জজকেও গালি দিতে শুরু করে। তখন জজ তার এমন আচরণ আর অপরাধ বিবেচনা করে তাকে 450 বছরের সাজা শোনায়, অর্থাৎ আজীবন কারাদণ্ড। কিন্তু এমন সাজা শোনার পরেও তার ভেতরে কোনো ভয় ডর কিছুই দেখা যাচ্ছিল না। উল্টো সে মানুষের সাথে চিৎকার চেঁচামেচি করছিল, মানুষকে গালাগালি করছিল। বন্ধুরা, যারা ভয়াবহ অপরাধ করে তাদের বেশিরভাগ অপরাধীরাই অপরাধ করার আগে সেই অপরাধের শাস্তি কি হতে পারে সেই সম্পর্কেও আগে থেকেই তাদের জ্ঞান থাকে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা ভাবে অপরাধের শাস্তি যতটাই ভয়ানক হোক না কেন আমি তো কখনোই ধরা পড়ব না, আর অপরাধের শাস্তিও পেতে হবে না। আর মর্টেস আব্রাহাম নামক এই লোকটিও ছিল তার মধ্যে একজন। তিনি 2019 সালে মিমেস সিন্ধির একটি ওয়ালমেটে কাজ করতেন। কিন্তু একদিন কাজ করতে করতে তার একজন কো ওয়ার্কারের সাথে তার ঝগড়া লেগে যায়। এই সময় তিনি প্রচন্ড রেগে গিয়ে একটি ছুরি নিয়ে সেই কো ওয়ার্কারকে ভয় দেখাতে শুরু করে, যা সেখানকার ম্যানেজার জানতে পেরে তাকে চাকরি থেকে বের করে দেয়। যেমন সে প্রথমে তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় এবং তার একটি সুখের সংসার ছিল সেটিও নষ্ট হয়ে যায়। পরবর্তীতে যখন সে মিস্টার বিস্টের ভিডিওতে আসলো তখন সে মেয়েদের মতো আচরণ করছিল, এমনকি সে তার চুল মেয়েদের মতো রেখেছিল এবং তার সম্পূর্ণ আচরণ মেয়েদের মতো হয়ে গিয়েছিল। কিছুদিন আগে সে তার হরমোন অপারেশন করায় এবং সে ছেলে থেকে মেয়ে হয়ে যায়। সে যখন ছেলে ছিল তখন তার অনেক ফ্যান ফলোয়ার ছিল, কিন্তু ছেলে থেকে যখন মেয়ে হলো তখন আস্তে আস্তে তার ফ্যান ফলোয়ার কমে যায় এবং তাকে সবাই ঘৃণা করতে থাকে। এই ব্যক্তি কুরআন এবং ইসলামকে অপমান করেছিল, যার কারণে আল্লাহ তার কাছ থেকে তার পুরুষত্ব কেড়ে নিয়েছে। এর পাশাপাশি তার যত সম্মান ছিল সেগুলো আল্লাহ কেড়ে নিয়েছে। এরপর 2 নম্বরে রয়েছে জাস্টিন বিবার। আল্লাহকে যারা চ্যালেঞ্জ করেছিল তাদের মধ্যে জাস্টিন বিবারও রয়েছে। জাস্টিন বিবার হচ্ছে কানাডার সবথেকে জনপ্রিয় সিঙ্গার এবং একসময় পুরো পৃথিবীতে তার ফ্যান ফলোয়ার ছিল। আপনাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছে যারা জাস্টিন বিবারকে পছন্দ করে থাকে এবং জাস্টিন বিবারের অনেক গান শুনেছে। তার বয়স যখন 13 বছর ছিল তখন থেকে জাস্টিন বিবার মিউজিক ইন্ডাস্ট্রি জয়েন করে এবং মজার ব্যাপারটি হচ্ছে ইউটিউবের ইতিহাসে যে ভিডিওতে সব থেকে বেশি ডিসলাইক রয়েছে সেটি হচ্ছে জাস্টিন বিবারের ভিডিও। তার এই ভিডিওতে এত ডিসলাইক পাওয়ার কারণে পুরো পৃথিবীব্যাপী জাস্টিন বিবার ফেমাস হয়ে যায়। তো যাই হোক, কয়েক বছর আগে রাশিয়াতে তার একটি কনসার্ট ছিল এবং সেই কনসার্টে জাস্টিন বিবার হঠাৎ করে মেয়েদের হিজাব পরে চলে আসে। জাস্টিন বিবার যেটি পরেছিল সেটি আসলে মুসলিম মেয়েদের একটি স্কার্ফ ছিল। আসলে সে এই হিজাব পরে মুসলিম মেয়েদের অপমান করেছিল এবং এই হিজাব পরে স্টেজ পারফরমেন্স করেছিল। তার এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে তার মুসলিম ফ্যান ফলোয়াররা তাকে বয়কট করতে শুরু করে। কিন্তু অবাক করা বিষয়টি তখন ঘটে যখন এই কনসার্টের পর জাস্টিন বিবার পরবর্তী দিন ঘুম থেকে ওঠে। সে যখন ঘুম থেকে উঠেছিল তখন সে দেখতে পেয়েছিল তার মুখের এক সাইড প্যারালাইসিস হয়ে গিয়েছে। তার মুখের এক সাইড প্যারালাইসিস হওয়ার কারণে সে ঠিকমতো কথা বলতে পারছিল না। জাস্টিন বিবারের সাথে এমনটা হয়েছিল এর কারণ হচ্ছে একটি অজানা ভাইরাস তার ফেসের নার্ভের উপরে আক্রমণ করে দিয়েছিল। এই কারণে তার চেহারার এক সাইড পুরোপুরি প্যারালাইসিস হয়ে গিয়েছিল। তার যখন প্যারালাইসিস হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র 27 বছর। আর এত কম বয়সে এমন রোগ দেখাই যায় না। মানুষের যখন বেশি বয়স হয় তখন এই রোগগুলো দেখা যায়। এটি বোঝাই যাচ্ছে যে আল্লাহর শাস্তি ছিল। এটি মানুষের জন্য নিদর্শন ছিল যে আল্লাহকে কখনো চ্যালেঞ্জ করতে হয় না। এরপরে রয়েছে নিকু ব্লগ। এই ব্যক্তি হচ্ছে ভারতের একজন ফেমাস ইউটিউবার। সে তার দর্শকদের বলার চেষ্টা করছিল যে মানুষের মৃত্যুর পর যে কবর দেওয়া হয় সেটি আযাবের কোনো জায়গা নয়, আর মানুষ যদি চায় সেটিকে বিলাসিতার জায়গা বানাতে পারে। এই কথাকে প্রমাণ করার জন্য নিকু ব্লগ একটি কবর তৈরি করে ফেলে। এই কবরে মানুষের সার্ভাইভ করার জন্য সবকিছুর ব্যবস্থা ছিল। এর মধ্যে ছিল মিউজিক সিস্টেম, এয়ার কন্ডিশন, আরো অনেক ব্যবস্থা। যখন এই সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল তখন এই ছেলেটি কবরের ভিতরে 24 ঘন্টা কাটাতে চাইছিল। যখন সে কবরের মধ্যে নেমেছিল তখন একটি পাইপের মাধ্যমে খাবার দাবার তার বন্ধুর কাছ থেকে নিচ্ছিল। যখন সবকিছু ঠিকঠাক হয়ে যায় তখন কিছুক্ষণ পর এই এলাকাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়। এরপর নিকু ব্লগ এবং তার বন্ধুরা কবরকে যে বিলাসিতার জায়গা মনে করছিল তারা সবাই এখন একটি আযাবের মধ্যে জড়িয়ে গিয়েছিল। অবাক করা বিষয়টি হচ্ছে এই বৃষ্টির পানি কবরের মধ্যে ঢুকে গিয়েছিল এবং হঠাৎ করে কবরের পরিবেশ পুরোপুরি পাল্টে যায়। এরপর কোনো রকম নিকুর বন্ধুরা তাকে কবর থেকে বের করে নিয়ে আসে। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তাকে হসপিটালে ভর্তি করা হয়। এরপর নিকু এবং তার বন্ধুরা বুঝে গিয়েছিল যে কোন জিনিসকে নিয়ে মজা করতে হয় আর কোনটিকে নিয়ে করতে হয় না। এরপরে রয়েছে ট্যানক্রেডো নিভাস। আল্লাহকে যারা চ্যালেঞ্জ করেছিল এবং ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তাদের মধ্যে রয়েছে এই ব্যক্তি। এই ব্যক্তি ব্রাজিলের ইলেক্টেড প্রেসিডেন্ট ছিল। এই ব্যক্তি আল্লাহ এবং তার অস্তিত্বের উপরে বিশ্বাস করত না। ব্রাজিলের একটি ভরা মজলিসে এই ব্যক্তি সিগারেট খেতে খেতে আল্লাহকে চ্যালেঞ্জ করে বসেছিল
করছিল। সে সিগারেটের ধোঁয়া আকাশে উড়াতে উড়াতে বলছিল যে গডস ইটস ফর ইউ, মানে ঈশ্বর এটি তোমার জন্য। আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এই ব্যক্তির মৃত্যু লাংস ক্যান্সারে হয়েছিল। ইলেকশনের প্রথমে এই ব্যক্তি দাবি করেছিল যে সে অনেক বেশি ভোটে জিতে যাবে এবং দেশের প্রাইম মিনিস্টার হয়ে যাবে, এবং এই কাজটি করা থেকে স্বয়ং আল্লাহ তাআলা তাকে আটকাতে পারবে না। যদিও এরপরে ট্যানক্রেডো ইলেকশন জিতে গিয়েছিল, কিন্তু যখনই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিজের হাতে তুলে নিবে তার এক রাত আগেই সে ভীষণ অসুস্থ হয়ে যায়। এরপর টানা 38 দিন অসুস্থ থাকে। টানা 38 দিন অসুস্থ থাকার পর সে জাহান্নামের দিকে রওনা হয়ে যায়। যেই ব্যক্তি বলেছিল তাকে প্রধানমন্ত্রী হতে স্বয়ং আল্লাহ আটকাতে পারবে না, সেই মানুষটি প্রধানমন্ত্রী তো হয়ে গিয়েছিল, কিন্তু তার অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে সে প্রধানমন্ত্রীর সিংহাসনে 1 ঘন্টার জন্য বসতে পারেনি। প্রধানমন্ত্রী না হলে তো তেমন কষ্ট ছিল না, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরও সে সিংহাসনে বসতে পারল না, এটি তার জন্য আরো বেশি কষ্টকর। তো এরপরে রয়েছে নমরুদ। নমরুদ সেই শক্তিশালী বাদশা ছিল যে সম্পূর্ণ পৃথিবীর উপরে রাজত্ব করেছিল। রেওয়াতে এসেছে পুরো পৃথিবী শাসন করেছিল 4 জন। এই 4